বাসকালী বাংলা বাজার বুড়ো বাজার করে আল্লাহ হাট্টি এবং আয় বাদও আরো তিনজন লোক বুড়োর বদ্দারের নাম কি না? বুড়ো বাজার নাম হইতে ইদিরিস, বাবার নাম হইলে হইল আহমদ। বাসকালী বাংলা বাজার ঘর তো এখন আর আয় বাদও আরো তিনজন লোক বুড়ো লোকজন আবার এখন তিনজন আজ জিম্মে যে জিম্মাদার হই দাঁড়াই। তোর নাম কি নাম হয়ে দে? আর নাম হইতো মোহাম্মদ ইসাক আলী। তোর বাড়ি হড়ে? বাড়ি হইতো তাজিকাটা। আচ্ছা, কুতুব জমি ইউনিয়ন। হ্যাঁ, ওয়ার্ড নম্বর হতো 3 নম্বর। 3 নম্বর। জি। তুমি যে ইদ্রিসের বুড়ো মধ্যে আইলা কি হতো না? জি। হমাস আগে কি দে? আই 9 মাস আগে। 9 মাস আই 9 মাস আইলে হাঁটি। আর 3 জন 4 মাস ধরে 5 মাস ধরে আইলে হাঁটি। আচ্ছা, তারপর এখন আবাজ এল আয় বিচার গান আয় ওনারা তো চাই এখন আবাজ এল হইলের হয় দিছে আর টিও নদের বেতনও নদের আর এখন টিয়া খুঁজলে মতো আর মাইতে দিতে চাবাদি এখন বাজারে আর আছে আবাদ এল আয় ফসল হাতে বিচার গান চাই এখন ইতারা 3 জন আবাদে আর 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 এখন আর মাইতে দিতে আর এখন আর ঘর বাড়ি হতে চার ঘরের ইতারা হাত টিয়া দাবি করে আয় আবাদ এল হাত গুড়ি আনে আয় উত্তর দিও বাপ এখন আমাদের আয় বিচার গায়ে অর্ডার তো চাই ইতারা আয় দিতে লাভ বিচার দিই এখন আমাদের ইতারা না মানে ইতারা আগে তোরা লেছে তুললে এসে আর তো তোলো ইন্ডিয়া এখন আমাদের আর মাইদুর করতেছে আর ইতারা আর বউবারে ধরতেছে 9 মাস আর বউবার একটা মাস ঠিক না দে তুই তারা তুই জিম্ময় নিলা নাকি? জি। আচ্ছা, হজন নিলা? আই তো 4 জন। কি নাম তার নাম কি নাম? গুনামিতে সাগর হলো আর গুনামিতে আব্দুল্লাহ আর গুনামিতে রফি। আচ্ছা, তো তুমি যে ইদ্রিসের হাস গজে তো 9 মাস ধরি তোমার কোন ধরনের বেতন ভাতা একটিও না দে? না দে, আর বিরিজ একটু চালাই দে আর বহরা হন একটিও তো না দে। আচ্ছা, আর বেতন হইতো 32,000 টাকা ধরে মাসে ইতর আর গুণ আর নাই ওনর বেতন হয়ে দে 25,000 টাকা ধরে মাসে। তাহলে তোমার আন্ডারে আরো 3 জন তোমার জিম্মায় আরো 3 জন লগি ইতারে ইতারা 5 মাস ধরে হেঁটে তারারও টিয়া না দে তো তারা এখন তোমার বিরক্ত করে যে তোমার ঘর বাড়ি ভাই ফিলতে সাথে তারা তোমার তো টিয়া তুই আর জিম্মায় নিউজ কেন হচ্ছে না? জিম্মায় নিউজ কেন তুমি কি সদ দে মহতে বাজে আই বিস্তার আই জাহানো বসতন দে হাজার নহলে রাজনীতি না তারা আছে আই বিস্তার চাই সুস্থভাবে আবিষ্কার চাই তুমি তোমার টেন ফেরত আর বেতন চাই বাজিও ইদ্রিসের এখন সুস্থ একটা বিজনেস চাই। সম্মানিত দর্শক, আপনারা সকলেই শুনেছেন আমি একজন ভুক্তভোগী মোহাম্মদ ইসাকের সাথে কথা বলেছি। উনি আমাদেরকে জানিয়েছেন যে 9 মাস পূর্বে যে বাংলা বাজার বাঁশখালী মোহাম্মদ ইদ্রিস বদ্দারের ওখানে বোটে ফিশিং করতে গিয়েছিল। প্রায় 9 মাস যাবৎ পরিশ্রম করার পরেও 9 মাস ধরে তার বুড়ে কাজ করার পরও তাকে 1 টাকাও বেতন দেয়নি। ঠিক আছে, পাশাপাশি এই যে মোহাম্মদ ইসাক তার এলাকা থেকে যে 3 জন শ্রমিক তার সহযোগী হিসাবে নিয়েছিল কাজ করার জন্য, তাদের 5 মাস করে 3 জনের 15 মাসের বেতনও দেয় নাই। সর্বশেষ মোহাম্মদ ইসাক যখন মোহাম্মদ ইদ্রিসের কাছে টাকা কথা বলে তখন যে মোহাম্মদ ইসাককে যে খুন করে ফেলবে, সাগরে মেরে বেসে দিবে এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবে, এমন যা অভিযোগ আমাদেরকে জানিয়েছেন মোহাম্মদ ইসাক। অতীব দুঃখের বিষয় হলেও সত্য যে মোহাম্মদ ইসহাক প্রায় যে তার এলাকা থেকে যে মোহাম্মদ ইদ্রিসের বুড়ে শ্রমিক নিয়েছিল 3 জন, কিন্তু 3 জনের বেতন 5 মাস করে 15 মাসের বেতন দেয় নাই। এই বেতনগুলো কিন্তু মোহাম্মদ ইসহাকের কাছ থেকে জোরপূর্বক নেওয়ার জন্য তারা তার ঘর বাড়িতে হামলা করতেছে, তার স্ত্রী পুত্র এবং তাকে বিভিন্ন জায়গায় হেনস্থ করতেছে। অথচ এই যে টাকাগুলি কিন্তু মোহাম্মদ ইদ্রিস যে ইসহাকের 9 মাসের বেতন এবং তার অপরাপর 3 জন শ্রমিক যে নিয়েছিল তাদের 5 মাস করে 15 মাসের বেতন দেয় নাই। ওই বেতনগুলা আসলে উনি উদ্ধার করতে পারতেছে না। এমত অবস্থায় এই যে মোহাম্মদ ইসাক আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছেন যে সন্ত্রাসী কায়দায় ওনাকে 9 মাসের বেতন দেয় নাই। পাশাপাশি যে মোহাম্মদ ইসাকের সাথে যে 3 জন শ্রমিক গেছিল তাদেরকে 5 মাস করে 3 জনের বেতন দেয় নাই। এমত অবস্থায় নিরুপায় হয়ে সাংবাদিকের কাছে দ্বারস্থ হয়েছেন যে উনি অত্যন্ত অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। যে সন্ত্রাসী
মোহাম্মদ ইদ্রিসের কাছ থেকে টাকাগুলি উনি উদ্ধার করতে পারতেছে না। এমত অবস্থায় উনি বাঁশখালী থানা প্রশাসন, বাঁশখালী আসনের যিনি মাননীয় সংসদ সদস্য এবং মহেশখালী কুতুবদি আসনের মাননীয় সংসদ সদস্য এবং মহেশখালী থানা কর্তৃপক্ষ সহ প্রশাসনের কাছে একটা জোর দাবি জানাচ্ছেন যে উনি মোহাম্মদ ইসহাক 9 মাস পর্যন্ত এখানে আসছে, প্রায় 2 মাস, কিন্তু অনাহারে যে জীবন যাপন করছে। এই যে সন্ত্রাসী মোহাম্মদ ইদ্রিসের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করতে পারতেছে না, সেই জন্য বাঁশখালী এই যে মাননীয় সংসদ সদস্য, বাঁশখালী থানার ওসি মহোদয় সহ বাঁশখালীর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান সহ সকলের কাছে একটু সহযোগিতা কামনা করেছেন। সন্ত্রাসী মোহাম্মদ ইদ্রিস একজন অসহায় গরিব লোকের কাছে টাকা নিয়ে জোরপূর্বক খেয়ে ফেলতেছেন এবং ইসাকের এই সহযোগী যে 7 জনের বেতনও উনি খেয়ে ফেলতেছেন। এমত অবস্থায় মেম্বার শহীদুল আজও বিচার দিয়ে মেম্বার শহীদুল বিচার করে না। মেম্বার শহীদুল বলতেছে মেম্বার শহীদুল আগে আগে আবাস দিও আবাজে তোরা আগে আইতে বিচার আর গলি একদম। সম্মানিত দর্শক, এমত অবস্থায় মোহাম্মদ ইসাক আমাদেরকে জানিয়েছেন যে সন্ত্রাসী মোহাম্মদ ইদ্রিসের ব্যাপারে ওনার কাছ থেকে যে 9 মাসের বেতন পাবে এবং 3 জন শ্রমিকের 5 মাস করে 15 মাসের বেতন পাবে, এই টাকাগুলা আদায়ের জন্য স্থানীয় একজন কমিশনার কাছেও উনি গিয়েছিল। কমিশনার বলেছেন যে মোহাম্মদ ইদ্রিস একজন সন্ত্রাসী টাইপের মানুষ, উনি থানায় দালালি করে, ওনার বিচারটা আমি করতে পারবো না, এই বিচারটা সংসদ সদস্য এবং এমপি সাহেবকে দাও এবং তার জন্য একটা আবেদন করো, তার বিচার আমরা করতে পারবো না। এমত অবস্থায় উনি প্রশাসনের কাছে ধারস্থ হচ্ছেন যে এই সন্ত্রাসী মোহাম্মদ ইদ্রিসের কাছ থেকে টাকাগুলি উদ্ধারের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সকলকে ধন্যবাদ।